দিলের আকাঙ্ক্ষা পুরা করে দিন আল্লাহ পাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় বাবারা, আল্লাহ পাক দীর্ঘ 1 বছর পরে এই কালাদাওয়ানির গ্রামে ধর্মীয় জলসায় আমাদেরকে মিল মহাব্বতে বসার তৌফিক দিলেন। কথা ঠিক না বাবা? গত বছর আল্লাহ পাক দিয়েছিলেন, হয়তো গত বছর অনেকে ছিল, আজকে অনেকে দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। ঠিক না বাবা? তো আল্লাহ না করুক আগামী বছর হয়তো অনেকে আমরা নাও থাকতে পারি। তো প্রিয় বাবা সকলে যুবক, তো যুবক সম্পর্কে 2-4 কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলে আমলের নিয়তে শুনবো। সকলে বলি ইনশাআল্লাহ। বাবারা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বড় ভালোবাসতেন। কাদেরকে ভালোবাসতেন বাবা? যুবকদেরকে। কেন ভালোবাসতেন? যে 10 জন যুবক যেদিকে যাবে ওই গ্রামের সমস্ত মানুষ ওই দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ বলি। আচ্ছা বাবা বলো তো দেখি, 100টা বুড়া মানুষ, 60, 70, 80 বছরের বয়সের বুড়া 100, আর বাবা তোমরা যদি হও 10 জন, শক্তি কার বেশি হবে বলো তো? 10 জনের বেশি হবে। কথা ঠিক না? তো 10টা যুবক যদি মসজিদে যায়, আজ 10টা যুবক যদি মনে মনে কল্পনা করে যে আমাদের কালো দেওয়ানের গ্রামের মসজিদ আমরা আরো উন্নত করব, বাবা যাবে না বাবা? অবশ্যই যাবে। এই জন্য বাবা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বেশি ভালোবেসেছেন। আর যুবকদেরকে খালি নবীজি না, স্বয়ং আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলি। কেন ভালোবাসেন? একটা যুবক যদি রাত্রে না ঘুমায় তে যে কোনো পাপাচার কাজে লিপ্ত থাকবে, যে কোনো পাপের কাজে লিপ্ত থাকবে। হয়তো ফোন মোবাইল টিপবে, না হয় টিভি দেখবে, না হয় গান শুনবে, বিভিন্ন শরীয়তের বিরোধিতা কাজ, শয়তানের ওয়াসওয়াসায় বেশি পড়ে ইয়ং যুবক। এই জন্য বাবারা, এখন যুবক আছো, এখন শরীরের শক্তি আছে, রক্ত বাড়তে থাকে। এখন কিন্তু রক্ত কমতেছে না, খালি বাড়ে আর বাড়ে। শরীরের গোশত বাড়ে, শরীরের ক্যালসিয়াম বাড়ে, শরীরের রক্ত বাড়ে। যখন বয়স 40 পার হবে, অর্থাৎ 40 বছর পার হবে, আস্তে আস্তে শরীর কমজোরি হবে, নজর কমজোরি হবে, দাঁত কমজোরি হবে, কান কমজোরি হবে, সমস্ত কিছু আস্তে আস্তে শুরু হবে ব্যথা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা। এই জন্য আমার যুবক বাবারা, এখন মসজিদে যেতে হবে, মাহে রমজানে রোজা রাখতে হবে। বর্তমান যুবকের তো রোজা শেষ। বলে কেন? বলল রোজা রাখলে শরীরের গোশত শুকিয়ে যায়, আমার বান্ধবী আমাকে ভালোবাসবে না, ওই জন্য শোনা আমি রোজা রাখি না। কথা ঠিক বলছি না বাবা? এটা কি করা যাবে? আদৌ সম্ভব নয়। কোরআন খুলে দেখুন বাবা, রোজা সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন। যাদের উপযুক্ত বয়স হয়েছে, যাদের শক্তি আছে, সুবে সাদিক থেকে বেলা ডোবা পর্যন্ত না খেয়ে না পান করে থাকতে পারবে, তার জন্য রোজা রাখা ফরজে আইন। বাবা আওয়াজ দেও তো, রোজা কতদিন রাখা লাগে? মাশাআল্লাহ, কতদিন? বা 29 বা 29। তো মুসলমান এই নিয়ে মতানক্য করে 29টা হলেই ভালো রে, তাড়াতাড়ি ঈদ করব। কথা ঠিক না? আমার বাবারা, আমার সোনারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক বলে, যে সব বান্দা আমাকে বিশ্বাস করেছ
তোমার অন্তরে আমাকে জায়গা দিয়েছো, যাদের অন্তরে আল্লাহর বাসস্থান, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করেছে, আল্লাহ পাক তাদেরকে বলে আমার বান্দা বান্দি শোনো। দীর্ঘ মাহে রমজান 29 বা 30টা দিন শোবে সাদিক থেকে বেলা ডুবা পর্যন্ত কিচ্ছু খাইতে পারবা না, কিচ্ছু পান করতে পারবা না। যদি বিবাহিতা হও তোমার স্ত্রীর সঙ্গে দিনের বেলায় দেখা করতে পারবা না। আমার বাপ জানেরা, আমার সোনারা, মাহে রমজান অল্প দিন পরে আসতেছে না, সামনে মাত্র এই তো আর কয়েকদিন, তাই রোজা আসতেছে। বর্তমান ইয়ং জেনারেশন যারা, ইয়ং যুবক যারা, তাদের কাছে রোজা নাই হয়ে গেছে। কেন বাবা? আল্লাহর হুকুম। এই রোজা ফরজে আইন, যেমন নামাজ ফরজে আইন, রোজাও আমাদের জন্য ফরজে আইন। খালি আমাদের জন্য নয়, আমাদের পূর্বপুরুষদের অন্যান্য নবীর উম্মতের উপরেও রোজা ফরজ ছিল। যেমন আমাদের উপরে রোজা হলো 29 বা 30টা, আর অন্যান্য নবীর রোজা ছিল মাসে 3টা। কয়টা? আওয়াজ দেন বাবা, কয়টা? মাসে 3টা ছিল। যদি মাসে 3টা হয় তাহলে কত বছর, কয় মাসে 1 বছর হয় বাবা? আওয়াজ দেন, কয় মাসে 1 বছর? 12 মাসে। তো তাহলে কতটা হলো? 3 বারং, আওয়াজ দাও, 3 বারং। আর আমরা রাখি কয়টা? তাহলে আমাদের জন্য কমলো না বাড়লো? কথা বলো বাবা, কমলো না? আমাদের ধারাবাহিক ভাবে 29 বা 30টা রোজা রাখা বাধ্যতামূলক। আর অন্যান্য নবী ও রাসূলের উপরে ছিল মাসে 3টা, মাসে ছিল 3টা। এই 3টা তিনারা পালন করেছেন। আজকে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাদের উপরে 29 বা 30টা রোজা রাখা ফরজে আইন। দিনের বেলায় কোনো মানুষ যদি কিচ্ছু পান করে, কিচ্ছু আহার করে, আমার বাপ জানেরা খেয়াল করুন, এই আয়াতের ব্যাখ্যা হলো, আমার বাপ জানেরা, আমার সোনারা, যারা এই মাহে রমজানে সুবে সাদিক থেকে বেলা তলা পর্যন্ত, বেলা ডুবা পর্যন্ত 1 ফোঁটা পানি পান করে, 1 ফোঁটা চা পান করে, একটা ভাতের লুকমা পান করে, একটা ভাতের দানা সে আহার করে, একটা ভাতের দানা 70টা ভেঙরুল হয়ে তাকে দংশন করবে। দুনিয়ার কোনো ভেঙরুল নয়, দুনিয়ার 3টা ভেঙরুল কাকে যদি দংশন করে, কাকে যদি ঠোকর মারে, তার শরীরে তাপ অনুভব হবে, তার শরীরে জ্বর হবে, তাকে পেনের ট্যাবলেট খেতে হবে, না হলে তার ঘুম হবে না। এই আয়াতের ব্যাখ্যা হলো, কোনো মানুষ মাহে রমজানে 1 ফোঁটা পানি পান করলে 1 ফোঁটা পানি 70টা ভেঙরুলে পরিণত হবে আর তাকে দংশন করবে। চিৎকার মারি কান্দায়, আল্লাহ, আমি দুনিয়ার বুকে বুঝতে পারিনি, মাহে রমজানের রোজা আমি রাখিনি, শরীরের গোশত শুকিয়ে যাবে, গালটা একটু ভিতরে যাবে, চোখটা একটু ভিতরে যাবে, না জানি আমার কোন বান্ধবী আমাকে ভালো পাবে না। আল্লাহ, আমার শক্তি ছিল, আমার সামর্থ্য ছিল, তথাপিও আমি মাহে রমজানের রোজা রাখিনি। আর আল্লাহ, আমাকে দ্বিতীয়বার দুনিয়ার মধ্যে দাও, একটা রোজাও আমি কাজা করব না। আরো কি দুনিয়ায় দিবে? বলেন, আরো কি দিবে? বাবার রোজা রাখবো আমরা? হাত তুলে বলি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। বাবা, মাহে রমজান নিকটে, অবশ্যই আমরা রোজা রাখবো, একটা রোজাও আমরা ক্ষতি করব না। কোথায় গেল রোজা? আফসোস হয়, দিয়ারা বাজারে আমার দোকান, আমি দেখি ছেলে মেয়ে যাওয়া করে, কিন্তু তারা মুখে দিয়ে চাবায়। কি চাবায়? এই শিকড়, হায় রে শিকড় আর গুটকা, কিবা নামও জানি না। চিন্তা করেন, বর্তমান দোকানে, পানের দোকানে সব থেকে বেশি বিক্রি হয় আমাদের মানকাচর এলাকার মধ্যে নম্বর 1 শিকড়। কথা কি ভুল বলছি বাবা? আগে ভাবছি খালি যুবকে খায়, আনারও মাইয়েরাও খায়। কলেজে যায়, স্কুলে যায়, ছোট ছোট নাবালিকা, তারাও মুখে শিকড়। কেন রে বাবা?
কোথায় গেল? যুবক খেয়াল করো, যুবক যুবতীর জন্য বলছি, যারা যুবক বয়সে শিখর খায় তাদের মর্দামি শক্তি থাকবে না। এই শর্টকাট বলি খারাপ পাবেন, এই দূরে বাচ্চা থুয়ে বউ আরেকজনের সাথে যায়, এই কিশোর যায়, হ্যাঁ এই কিশোর যায়, বেকুব শিকড় খাস রে। হ্যাঁ বাংলা কথা যুবক বললাম না, খারাপ পাইলে? খারাপ পাইছ? যুবকের ওয়াজ করবো আজকে। কেন যায় রে? হ্যাঁ নম্বর 1 তবিল হাসতে দেহ শিকড়। কি খারাপ পাইলে বাবা? আরে বাবা, তোমার বাপের টাকাতে তুমি শিকড় খাবে, আমার কিছু হবে? কিন্তু তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে, ভবিষ্যৎ তোমার ক্ষতি হবে, শরীরের রক্ত পানি হবে। একজন মানুষ যদি 70 কেজি দুধ পান করে, 36 কেজি ভিটামিন পার করা চাউল পান করার পরে 1 ফোঁটা রক্ত শরীরে উৎপাদন হয়। 70 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা ক্যালসিয়াম হয়। তুমি 10 টাকা দিয়ে একটা শিকড় কিনে নিয়ে এত দামি ক্যালসিয়াম, এত দামি রক্ত তুমি শেষ করে দিলে। বাবা, যদি কেউ শিকড়ের দোয়ানালা থাকে, কয় হুজুর আমাকে শিকড় বন্ধ করে দিল, খারাপ পাবেন না? বাস্তব। মালভোগ কলার দোকান রেডি, কিন্তু মালভোগ কলা খাইতেছে না। আঙ্গুরের দোকানে আঙ্গুর পরে আছে, খাইতেছে না। যেসব জিনিস খেলে শরীরের রক্ত শুকিয়ে যায়, ক্যালসিয়ামের অভাব হয়, যুবক সেই সব জিনিস নিয়ে পাগল। কথা ঠিক না বাবা? আমার বাপ জানেন, আমার ভাইয়েরা, শিকড় একটা বিষাক্ত জিনিস, খাওয়া যাবে না। দামি দামি জিনিস খারে শোনা, তুমি কাজু বাদাম খাও, কাঠ বাদাম খাও, 2-3টা করে প্রতিদিন সকালবেলা, রাত্রে তুমি কাঠ বাদাম ভিজিয়ে খাও, 3টার থেকে 5টা, সকালবেলা তুমি 5টা কাঠ বাদাম খাও, তোমার শরীরের শক্তি আসবে, ক্যালসিয়াম বাড়বে। ওই তোমার কাছে মাপ চাবে কেন? আমার বাপ জানেন, আমার ভাইয়েরা, পা ধরে বলছিল, যুবক শরীয়তে যে সব কাজ নিছে সেই সব কাজ করা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, সাহাবারে, এ আমার উম্মতেরা রে, তোমরা আমার সুন্নতকে মহব্বত করো, আমার সুন্নতকে তোমরা ক্রিয়া ধরো। কি করো তোমরা? যদি আমার সুন্নতকে ভালোবাসো, তোমরা আমাকে ভালোবাসলা, আর যদি আমাকে ভালোবাসো রে সোনা, তোমরা আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মা ফাতেমা রে, মারে মা, একটু দরজা খুলো মা, আমি তোমার বাবা তোমার সঙ্গে দেখা করব। হযরতে ফাতিমা ঘর থেকে জবাব দিলেন, আব্বা জান, আমার শরীরে এমন একটা কাপড় আছে, যদি মাথাটা ঢাকা হয়, পাটা উদাম হয়, শরীরটা উদা হয়ে যায়। আব্বা জান, সমস্ত শরীর ঢাকা এমন কোন কাপড় আমার পরে নাই। আল্লাহর নবী বলেন, মা, আমার মাথায় থাকি পাগড়িটা আমি দরজার কিনার দিয়া দেই রে মা, পর্দা করে তুই আমার সম্মুখে আসো। দীর্ঘ কয়েকদিন ধরে মা তোমাকে দেখি না, আমার মনটা বড় ছটফট করে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর পাগড়ি মোবারক দিয়ে পর্দা করে। আজকে আমাদের মা বোনদের পর্দা নাই। আর বাজারে কাপড় কিনতে পুরুষ মানুষের দরকার নাই, হাট বাজার বর্তমান মেয়ে মানুষের কাছে চলে গেছে। আমার মা বোনেরা খেয়াল করুন, হযরতে ফাতিমার ইতিহাস খুলে দেখেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাগড়ি মোবারক দিয়ে শরীরটা পর্দা করে, অথচ বাবার সম্মুখে যাবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য ভন পুরুষের সামনে নয়, ভিন পুরুষের সামনে নয়, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বাবার সম্মুখে যাবেন, পর্দা করে চলে গেলেন। দয়ার নবী বললেন, মা, মারে মা, তোমার মুখটা কেন শুকা দেখা যায় রে মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, আব্বা জান, একদিন নয় 2 দিন নয় গো আব্বা, দীর্ঘ 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। কয়দিন ধরে বাবা? আওয়াজ দেন, কয়দিন? হযরতে ফাতিমা বললেন, আব্বা জান,
একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। আপনার নাতি দুটা খানার জন্য ছটফট করে মাটিতে গড়াগড়ি করে। আব্বা, আপনার জামাইরও এমন কোন সাধ্য নাই বাজার থেকে আটা কিনে আনবে, খেজুর আনবে। দয়ার নবীজি বললেন, মা রে, বাড়ি থাকি আমি দীর্ঘ কয়েকদিন খানা খাইলাম না। অনুভব হলো আমার বাড়ির নিকটে আমার মা ফাতেমা, হয়তো মার বাড়িতে গেলে আমাকে কিছু খেতে দিবে। মারে মা, আমি দীর্ঘ কয়েকদিন ধরে খানা পাইতেছি না। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে ফাতেমা, তুমি যে যায় নামাজে বসে নামাজ আদায় করতেছিলে ফাতেমা, মারে মা, ঘড়ির ভিতরে গিয়া যায় নামাজের কানিটা উঠায়া দেখো যায় নামাজের কোনার নিচে কি মিলে। সুবহানাল্লাহ বলি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গিয়া যে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তো। কি পড়তো বাবা? আওয়াজ দিয়ে বলেন, কি পড়তো? যেই যায় নামাজে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্ত, আয় আল্লাহ, আমি হলাম বিশ্ব নবীর কন্যা, আমি হলাম ইমাম হাসান হোসেনের মা, শেরে খোজা হযরত আলীর স্ত্রী। আল্লাহ, একটা সেকেন্ড তো যেন আপনার নাম ভুলে না যায়। যায় নামাজের কোনাটা উঠাইয়া হযরতে ফাতেমা দেখলেন একটা সোনার নহর, ধবধবা একটা সোনার নহর চলতেছে। নহর বুঝি তো ভাই? নহর শব্দের অর্থ হলো ধার, নদী। সুবহানাল্লাহ বলেন। সোনার ধার যাইতেছে। হযরতে ফাতেমা বলেন, আব্বা জান, আমি যায় নামাজের কানে উঠাইয়া দেখলাম, যায় নামাজের কোনা উঠাইয়া দেখলাম আব্বা জান, ধবধবা সোনা, লাল লাল সোনার নহর যাইতেছে। আল্লাহ নবী বললেন, মা রে,